গত বছর বাজেট ছিল ২৭,০০০ কোটি টাকা। এবছর তা ৪,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে মোট ৩২,০০০ কোটি টাকায়। এক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ৮,০০০ কোটি টাকা, অর্থাৎ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। বৃহস্পতিবার বিশালগড়ে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে রাজস্ব আদায় ২৩৬% বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে করের যায়, আমরা যে ট্যাক্স, আমরা একটা হচ্ছে নিজস্ব কর আর কর বহির্ভূত যে কর আছে, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে 236% ইনক্রিজ করেছে এবার। কারণ আপনার কাছে পয়সাও থাকতে হবে, পয়সা না থাকলে আপনার কিভাবে কাজ করবেন? এতগুলো প্রকল্পের উদ্বোধন করলাম, পয়সা থাকতে হবে। তো এখানে 236% আপনার সেই রাজস্ব আদায় আমাদের হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে সার্বিক উন্নয়নের জন্য আমরা গত যে বাজেটে আমরা ছিল প্রায় ২৭,০০০ কোটি টাকা, আর এবার আমরা ৩৪,০০০ কোটি টাকার আমরা বাজেট রেখেছি। এটা কি করে সম্ভব হলো? এটা এই কারণে সম্ভব হলো যে কেন্দ্রীয় সরকার দেখেছে ওনারা প্রতিটা পয়সা যেভাবে কাজ করছেন, যেভাবে তার ইউটিলাইজ করছেন, এর জন্য প্রায় ৪,০০০ কোটি টাকা জাম করে আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো ৩২,০০০ কোটি টাকা যে আমরা জাম করে আমরা করলাম, সেটা আগামী দিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আরও যাতে বেশি করে আর বাজেট বাড়াতে পারি, মানুষের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি। আমাদের যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বেশি না বাড়াই, তাহলে বাইরের থেকেও মানুষ আসবে না এবং বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোও সম্ভব হবে না। এর জন্য প্রায় ৮,০০০ কোটি টাকার মতো এবার আমরা বাজেটে রেখেছি। এখানে আমাদের আত্মনির্ভর যে এত বাজেট যে আমরা বাড়লাম, এতে একটাই প্রমাণ হয় যে আমরা কিন্তু সেলফ রিলায়েন্স আমরা অনেকটা বেশি আমরা হতে পেরেছি। মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে ত্রিপুরা রাজ্য রাইফেলসে গঠন করা হবে একটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। এক্ষেত্রে নিয়োগ করা হবে মহিলাদেরও বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 33% রিজার্ভেশন আজকে পার্লামেন্টেই হোক, অ্যাসেম্বলিতেই হোক, তাদের রিজার্ভেশন রাখা হয়েছে। আমাদের এখানে 33% রিজার্ভেশন রাখা হয়েছে আমাদের ত্রিপুরাতে চাকরির ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছেন, তাদেরকে আমরা ডিগ্রি কলেজে কোনো রকম ফিস যাতে না দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের রাস্তাঘাটে যাতে মেয়েদের এবং বাচ্চাদের, মায়েদের, তাদের যাতে অন্য যে নর্মাল যে শৌচালয়গুলো আছে সেখানে না যেতে হয়, তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। সেটাকে বলে পিঙ্ক টয়লেট, দূর থেকে দেখলেই বোঝা যাবে, তার ব্যবস্থা আমরা করছি। যদি সরকারি কোনো স্টল তৈরি হয়, সেখানে 50% মহিলাদের জন্য রাখতে হবে। এরকম অনেক আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি। মহিলাদের জন্য আমরা সমস্ত 8টা ডিস্ট্রিক্ট আছে, তাদের নিরাপত্তার জন্য 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো শুধু মহিলা দ্বারা পরিচালিত আমরা আমাদের সরকার সেখানে মহিলা পুলিশ স্থান আমরা করেছি। মহিলাদের 137 জন টিএসআর এর মধ্যে ভর্তি হয়েছে। এখন যেহেতু 33% রিজার্ভেশন হয়েছে, তাতে করে আরও আগামী দিন এই টিএসআর এর মধ্যে ভর্তি হবে। আমাদের এর মধ্যে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে যে আমি 2টো আইআর ব্যাটালিয়ন টিএসআর এর জন্য চেয়েছিলাম, সেখানে উনি একটা দিয়েছেন। সেখানেও তারা যেহেতু মহিলারা সেখানে স্থান পাবেন। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে প্রায় ৭০০ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বিশালগড়ে মোট 7টি প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একই দিনে মধুপুরে করেন নতুন বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। সবগুলি প্রকল্পে মোট ব্যয় ধার্য করা হয়েছে ৩২ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।